পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে বড় সুখবর আসতে পারে দেশের মানুষের জন্য। সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব এখন চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ছুটি বাড়ানোর বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। খুব শিগগিরই মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ফলে নির্ধারিত ৫ দিনের ছুটি আরও বাড়বে কিনা সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এবার ঈদ উল ফিতরে মোট ৫ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য তারিখ ২১ মার্চ ধরে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি থাকবে। ঈদের আগে ২ দিন এবং পরে ২ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত আছে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, এই সময়েই শুরু হয় দেশের সবচেয়ে বড় জনস্রোত ঘরমুখো মানুষের যাত্রা। প্রতি বছর রাজধানী ঢাকা ও বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামের পথে রওনা দেন। বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট সব জায়গাতেই উপচে পড়া ভিড় দেখা যায়। অনেক সময় অতিরিক্ত চাপের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। ঠিক এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই ছুটি বাড়ানোর চিন্তা করছে সরকার। এবারের হিসাবটা একটু বিস্তারিতভাবে দেখি। ১৭ মার্চ রয়েছে শবে কদরের সরকারি ছুটি। তার পরের দিন ১৮ মার্চ কর্মদিবস। এরপর ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদের ৫ দিনের ছুটি, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত। যদি ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়, তাহলে শবে কদর থেকে শুরু করে টানা ৭ দিনের ছুটি পাওয়া সম্ভব হবে। এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে ঈদের তারিখ পুরোপুরি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। যদি ২০ মার্চ চাঁদ দেখা যায়, তাহলে ২১ মার্চ ঈদ অনুষ্ঠিত হবে। আর যদি চাঁদ না দেখা যায়, তাহলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ২২ মার্চ ঈদ হতে পারে। ফলে ছুটির সূচিতে সামান্য পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার আসি সবথেকে আলোচিত বিষয়, টানা ১০ দিনের ছুটি। বর্তমান সূচি অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি রয়েছে। এরপর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। কিন্তু ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। অর্থাৎ কেউ যদি ২৪ ও ২৫ মার্চ ২ দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটানো সম্ভব হবে। আর যদি ১৮ মার্চও ছুটি নিয়ে নেওয়া যায়, তাহলে শবে কদর থেকেই শুরু হয়ে যাবে দীর্ঘ ছুটির আনন্দ। অর্থাৎ বাস্তবে অনেকের জন্য এটি হয়ে উঠতে পারে ১১ দিনের বিরতি। এই দীর্ঘ ছুটি শুধু ভ্রমণের সুযোগ নয়, বরং পরিবারকে সময় দেওয়ারও একটি বড় সুযোগ। বছরের বেশিরভাগ সময় কর্মব্যস্ততায় কাটে। তাই ঈদের মতো বড় উৎসবে টানা কয়েকদিন পরিবারের সঙ্গে কাটানো অনেকের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এদিকে ঈদকে সামনে রেখে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে শিল্প খাতে। সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে, সব কলকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ৭ কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে দিতে হবে। এই নির্দেশনা এসেছে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের এক বৈঠক থেকে, যেখানে সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উপস্থিত ছিলেন। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো ধরনের বিলম্ব বরদাস্ত করা হবে না। প্রতি বছর ঈদের আগে বেতন বোনাস নিয়ে উদ্বেগ তৈরি হয় অনেক শ্রমিকের মধ্যে। অনেক ক্ষেত্রে দেরি হলে অসন্তোষ সৃষ্টি হয়, যা শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে। সরকার চাইছে আগেভাগেই বিষয়টি পরিষ্কার করে দিয়ে শ্রমিকদের নিশ্চিন্ত রাখতে। সভায় শ্রমিক প্রতিনিধিরা মার্চ মাসের অর্ধেক বেতন আগাম দেওয়ার দাবিও তুলেছেন। তাদের যুক্তি, ঈদের সময় বাড়তি খরচ থাকে, যাতায়াত, কেনাকাটা, পরিবারকে সহযোগিতা সব মিলিয়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে অযৌক্তিকভাবে লে অফ বা ছাঁটাই করা যাবে না। শ্রম আইন অনুযায়ী মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আলোচনার মাধ্যমে ঈদের ছুটি নির্ধারণ করবেন। অর্থাৎ শিল্পে স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। অর্থনীতিবিদদের মতে, ঈদের সময় মানুষের হাতে অর্থপ্রবাহ বাড়লে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে, কেনাকাটা বাড়ে, ব্যবসা বাণিজ্য সচল হয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হন। তাই সময়মতো বেতন বোনাস পরিশোধ শুধু শ্রমিকদের জন্য নয়, পুরো অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এবার ঈদকে ঘিরে ৩টি বড় বিষয় সামনে এসেছে। ১. ছুটি বাড়ানোর সম্ভাবনা। ২. পরিকল্পনা করলে টানা ১০ দিনের ছুটির সুযোগ। ৩. শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করার কঠোর নির্দেশনা। এখন সবার নজর মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের দিকে। যদি ছুটি বাড়ে, তাহলে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হতে পারে। আর যদি সময়মতো বেতন বোনাস নিশ্চিত হয়, তাহলে ঈদের আনন্দ পৌঁছে যাবে দেশের প্রতিটি ঘরে।
চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, এবারের ঈদ যে কর্মজীবী মানুষ, শ্রমিক এবং সাধারণ পরিবারের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে তা বলাই যায়।